হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতেই তোমাদের প্রথম দর্শন করালাম গঙ্গা মায়ের সাথে। আজকে আমরা এসেছি গঙ্গা স্নানে। ওই যে দূরে দেখছো পুচকু বাচ্চা মেয়েটা, ওটা আমার মাম্মি। চলো আমার মাম্মিকে নিয়ে পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো। স্নানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো। চলো সবার প্রথমে আমরা মন্দির থেকে ঘুরে আসি, তারপর বাকি জায়গাটা পুরোটাই ঘুরে দেখাবো তোমাদের। মন্দিরের বাইরে এখানে দেখছো, এখানে জায়গা করে দেওয়া আছে। যারা সবাই পুজো করতে আসে বা ধূপকাঠি মোমবাতি জ্বালাবে, তাদের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া আছে। এখানে মন্দিরের ভেতরে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেয় না। মন্দিরের ভেতরটা দেখো কতটা সুন্দর। আমার মাম্মি প্রথমেই ঠাকুরকে প্রণাম করে নিল। এখানে মা এবং বাবার মূর্তি আছে। তারপর আমিও প্রণাম করে নিলাম। এবার প্রণামী দেব। আমার মাম্মি বলল, মাম্মি আমি দেব। তারপর প্রণামী বক্সে টাকা দিয়ে দিল। আমার মাম্মি টাকাটা দিয়ে খুঁজছে যে ওই টাকাটা কোথায় গেল। ও ভাবছিল টাকাটা হয়তো আবার বেরিয়ে আসবে। ওর কাণ্ড দেখে আমার ভাই তো অবাক, হেসেই যাচ্ছে। তারপর বাইরে এসে দেখি আমার ঠাকুরমা সবাইকে তিলক চন্দন পরাচ্ছে। আমাকেও একটু পরিয়ে দিল, আর আমার মাম্মিকেও একটু পরিয়ে দিল। শান্ত বাচ্চার মতো চুপচাপ পড়ে নিল। এবার চলো মাম্মিকে নিয়ে বাইরে পুরো জায়গাটা ঘুরে দেখি। এটা আমার ঠাকুমা। এখানে কোনো নির্দিষ্ট একজন মানুষ ছিল না যে সবাইকে তিলক চন্দন পরাবে। চলো এবার বাইরে যাওয়া যাক। এখানে অনেক রকম ফুলের গাছ আছে। তারপর সামনে দেখো একটা বড় শিবের মূর্তি করা আছে। এখানে অনেক রকম কালারিং লাইট লাগানো আছে, যেটা রাত্রে খুব সুন্দর লাগবে দেখতে। সামনে দেখো আরেকটা গণেশের মূর্তি করা আছে। আর এটা কি বলো তো, তোমরাই দেখে বলো। কত বড় হাঁ করে আছে, সবকটা দাঁত বেরিয়ে আছে। আমার মাম্মি তো বলছে, দেখো মাম্মি ডাইনোসর। চলো সামনে আরেকটা মন্দির দেখাবো। এর ভিতরে কি আছে তোমাদেরকে দেখাই। ঠাকুর দেখেই আমার মাম্মি তাড়াতাড়ি চলে গেল প্রণাম করতে। এবার আর আমাকে বলতে হয়নি যে মাম্মি প্রণাম করো। তারপর ওকে কোলে নিয়ে দুজনে একসাথে ঘন্টা বাজালাম। এবার চলো মন্দির থেকে বেরিয়ে সামনে আরেকটু ঘুরে দেখাবো। তোমরা দেখো, আমার মাম্মি আমাকে দেখাচ্ছে, মাম্মি এই দেখো ডাইনোসর, এই পাশে হরিণ, তারপর দেখাবে লায়ন। ও আমাকে বলছে লায়ন কামড়ালে তুমি মরে যাবে। এটা দেখো আমার ভাই আর ওর বউ চলে গেল। এখানে দেখো আরেকটা মূর্তি করা আছে। হয়তো এটা তার মূর্তি যে এই মন্দিরটা করার জন্যে এই জায়গাটা দিয়েছেন। এখানে দেখো আরেকটা জিরাফের মূর্তি করা আছে। চলো এবার আমার মায়ের কাছে যাওয়া যাক। ফ্রেন্ডস, আমার ভাই বলল সামনে দূরে আমার মা আমাকে ডাকছে। তারপর ওখানে ছিল একটা বড় একটা বট গাছ।
ওখান থেকে মা আমাকে একটু সিঁদুর পরিয়ে দিল। তারপর আমার মাম্মিকে পড়াতে গেল, ও পড়লো না। তারপর মাকে বলছি চলো বাইরে যাই, বাইরে গিয়ে কিছু খেয়ে নিই, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, খিদেও পেয়েছে। তারপর আমরা বাইরে বেরিয়ে আসলাম। বাইরে দেখি আমাদেরকে রেখে বাড়ির সবাই খেতে ব্যস্ত। এখানে আমার বাবার বাড়ির সবাই ছিল। এই দেখো দিদি ভিডিও করা দেখে বলছে, হাই গাইস, আমরা এখন কচুরি খাচ্ছি। এই দেখো এখানে আমার কাকা, জামাইবাবু, দাদার ছেলে, আমার ভাই সবাই কচুরি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সবাই তো খাচ্ছে, কিন্তু আমাকে ভিডিও করতে দেখে আমার জামাইবাবু বলছে তুই একটু খেয়ে নে আয়। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার প্রথম ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে।